জুন মাস। এই জুন নামটার মধ্যে অদ্ভুত একটা সফট পেন্সিভ নোট লুকিয়ে আছে। জুন বলতেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো বৃষ্টি ভেজা ছোটবেলা। রেনকোট পরে কাদা জল গায়ে মেখে বিকেলবেলা স্কুল থেকে ফিরে মায়ের বকুনি খাওয়ার দিনগুলো। তবে এই 15 বছর আগের জুন আর এখনকার এই জুনের মধ্যে কিন্তু অনেক তফাৎ। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। বদলে গেছে প্রকৃতি, বদলে গেছে পৃথিবী, বদলে গেছি আমি, আপনি আর আমাদের ভালো থাকার ডেফিনিশন। তবে এই বদলে যাওয়া ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ নয়, জানেন তো। যদি বদলে যাওয়া পরিস্থিতির সাথে আমরা নিজেরা মানিয়ে নিতে পারি, যদি আমরা আমাদের ভালো লাগার কারণগুলো খুঁজে পাই, যদি আমরা আমাদের ভালো থাকার চাবিকাঠি অন্য কারোর হাতে না দিয়ে নিজেরা নিজেদের ভালো থাকার দায়িত্বটুকু নিই, তাহলে কিন্তু জীবন অনেক সুন্দর। আসলে অফুরন্ত সময় তো আমাদের হাতে নেই। কয়েকটা বসন্ত, কয়েকটা বর্ষা, এই তো আমাদের জন্যে বরাদ্দ। তবুও যে কেন আমরা জীবনের ছোটোখাটো জিনিসগুলো নিয়ে এত কনসার্নড হয়ে পড়ি, এত ভেঙে পড়ি। আমি বরাবরই খুব সেন্সিটিভ টাইপের মানুষ, খুবই অল্পতে কষ্ট পাই। কেউ কিছু বলে দিলে চোখে জল চলে আসে। আমি জানি আমার মতো অনেকেই আছেন, কিন্তু আপনি জানেন কি, এই সেন্সিটিভিটি কিন্তু আপনার উইকনেস নয়, এটা আপনার স্ট্রেংথ। আমাদের আবেগগুলোকে এত গভীরভাবে অনুভব করতে এবং ওটাকে এক্সপ্রেস করতে সবাই কিন্তু পারে না। আমি জীবনকে বড্ড ভালোবাসি, তাই জীবনের ভালো খারাপ দুটোই আমার কাছে প্রিয়। অনেকটা কোনো মানুষকে ভালোবাসার মতো। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার ভালো খারাপ দুটোকেই তো সমানভাবে অ্যাকসেপ্ট করি। আমার কাছে জীবনের প্রতি প্রেমটাও অনেকটা ওই রকম। এই দেখুন না, গল্প করতে করতে আমি বলতেই ভুলে গেছি আজ আমি ব্রেকফাস্টে কী বানাচ্ছি। আজ আমি বানিয়েছি ফেটা চিজ আর পালং শাকের অমলেট। এটা ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি। আর তার সাথে আছে ম্যাঙ্গো মোহিতো। এই ভয়ানক গরমে একটু প্রাণটা জুড়োবে। জানি এই গরমে কেউ ভালো নেই, ভালো থাকা সম্ভব নয়, তবু ওই যে ভালো থাকার চেষ্টা তো করতেই হবে। আমার আগের ব্লগগুলোতে বৃষ্টি আমার গল্পের মেন ক্যারেক্টার ছিল, কিন্তু কিছুদিন থেকে তারও দেখা নেই। অপেক্ষায় রয়েছি কবে সে নামবে। ওয়েদার রিপোর্ট তো রোজই বলছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কিন্তু কই, রোজই চাতক পাখির মতো চেয়ে থাকি, বৃষ্টি আর আসে না। ব্রেকফাস্ট রেডি হয়ে গেলে সৌম্য খেয়ে অফিস চলে যাবে, আর আমার আজকে ছুটি আছে। আমি ভাবছি একটা বই পড়ব। পরশুদিন একটা বন্ধুর বাড়ি গেছিলাম, বইটা তার থেকেই এনেছি। ভাবছি আজকে সারাদিন ওই বইটাই পড়ব। আর মনে মনে খুব করে চাইছি বাইরে ঝমঝম করে বৃষ্টি নামুক। বই আর বৃষ্টি, এই দুই হলো আমার ভালোবাসা। আর আপনাদের? আমার এই ব্লগ আপনারা যারা শেষ অবধি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।